এবার ফ্রিজ পুরোপুরি ফাঁকা হওয়ার আগেই কিছু মাসকাবারি বাজার নিয়ে আসলাম, মানে মাছ মাংসের। ফ্রিজে শুধু গরুর মাংসই ছিল, আর তেমন কিছুই ছিল না, সেজন্য আজকে প্রায় 15 দিনের মতো বাজার করে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে এসেছি একদম 4-5টার মতো পোলট্রি মুরগি। এখানে প্রায় 7-8 কেজি পরিমাণ হবে। আর এখানে একদম 2 কেজি পরিমাণ বাগদা চিংড়ি। আমার বাচ্চারা চিংড়ি খেতে খুবই পছন্দ করে। আর বাচ্চাদের পছন্দের পাঙ্গাস মাছ, রুই মাছ। কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখতেছি সবকিছুর নাকি দাম কমেছে, কিন্তু বিশ্বাস করেন বাজারে যাওয়ার পর দেখি কোনো কিছুই কমেনি, বরং আরো বেড়ে গেছে। তো আর কি করার, না খেয়ে তো থাকতে পারি না, সেজন্য কিছু মাছ মাংসের বাজার করে নিয়ে আসলাম। আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমাদের বাজার করা হয়, যেহেতু আমার 2টা বাচ্চা। তো ওরা যেটা খেতে ভালোবাসে সেটাই নিয়ে এসেছি আর কি। তার সাথে ছিল নুডলস, চা পাতা, সয়া সস শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে এসেছি। আর এদিকে আমার কাজের বুয়ার সাথে মিলে আমিও এখানে কাটাকুটিতে ব্যস্ত হয়ে গেলাম। উনি কেটে দিচ্ছে মুরগিগুলো আর আমি কেটে নিচ্ছি মাছগুলো। নতুন বাসায় আসার পর কাজের বুয়া নিয়ে খুবই প্যারায় ছিলাম। প্রথমে একটা নিয়েছিলাম, সে 10 দিনের মধ্যে 2-3 দিনই বন্ধ দিয়েছে, আর কাজটাও তেমন ভালোভাবে করতো না। পরে সেটাকে বাদ দিয়ে এখন আমি এই বুয়াটাকে নিয়েছি। উনি অনেক ভালো, মানে উনি নিজের মতো করেই কাজ করে। তো এদিকে আমি কিছু মাছ মাংস আগেই ধুয়ে নিয়েছিলাম, সেগুলো রেখে দিয়েছি, মানে মাছগুলো। আর এদিকে খালা, মানে বুয়া আর কি, মাংস আর চিংড়ি মাছগুলো ধুয়ে দিয়েছে, সেগুলোও রেখে দিয়েছি। তো এখন দুপুরে রান্নাটা ঝটপট করে নিচ্ছি। তার আগে বলে নিচ্ছি কি রান্না করছি। প্রথমে রুই মাছের মাথা, লেজ এগুলোই রান্না করছি। আর এদিকে হচ্ছে কলার মোচা, ওই দিন বাজারে গিয়ে পেয়েছিলাম, সেটা এনেছি। আমার তো খেতে বেশ ভালো লাগে, তাই সেটা রান্না করে নিচ্ছি। আর এদিকে মাছটাও ভুনা করে নিব, তারপর মাছের যে ডিম হয়েছিল সেটাও ভাজি করে নিব। তো আমি কিন্তু প্রায় অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এতদিন পর ভিডিও দেওয়ার কারণে মনে হয় আপনারা ভুলেই গিয়েছেন। আসলে বাসা চেঞ্জ করেছিলাম, তার উপর বাচ্চাদের পরীক্ষা ছিল, তারপর দেশের এই অবস্থায় কোনোভাবেই আমি ভিডিও দিতে পারছিলাম না। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর তো এদিকে আমার কলার মোচাটাও রান্না হয়ে যাচ্ছে, আর মাছটাকে ভুনা করে নিচ্ছি। আর সবশেষে আর কি এই কলার মোচাটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে না এই কলার মোচার ভর্তাটা, যেটাই বলি, এটা খেতে খুবই ভালো লাগে। অনেকে চিংড়ি দিয়েও রান্না করে, আমি এইভাবেই রান্না করেছি, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এদিকে আমার মাছটাও হয়ে গেছে, সেটাও নামিয়ে নিয়েছি। তরকারির বাটিগুলো বেড়ে বেড়ে আমি টেবিলে এনে সাজিয়ে রাখছি। দুটো রান্না করেই শেষ। ওইদিকে রাইস কুকারও ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন এই মাছের বড়াটা করে নেব। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। মাছের বড়াটাকে আগে হাত দিয়ে আমি কচলে ভেঙে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, তারপর একটু আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবকিছুই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। আর সরিষার তেলের মধ্যে কিন্তু আমি এই ভাজিটা করে নেব। এভাবে মাছের বড়া খেতে অসম্ভব ভালো লাগে। এভাবে করে আপনারা একদিন খেয়ে দেখতে পারেন, আসলেই ভালো লাগে। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো এভাবে কে কে মাছের বড়া করে খেয়েছেন অবশ্যই জানাবেন। মাছের ডিম কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, আর বড়া ভাজতে তো আরও আগেই বেশি সময় লাগে না। তো এই তো দেখতেই পাচ্ছেন ছটফট করে কিন্তু আমার মাছের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো সব কিছু টেবিলে আমি সাজিয়ে নিয়েছি। আর এদিকে বুয়া আমার রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছে। তার আগে কিছু থালা বাসন ছিল, এগুলো ধুয়ে রান্নাঘরের যে জানালাটা ছিল সেটা সুন্দরভাবে ধুয়ে দিচ্ছে। এগুলো কিন্তু ওনাকে আমার বলা লাগে না, উনি নিজের মতো করেই কিন্তু সব কিছু করে। তো ওনার সব কাজ শেষে ঘরটা মুছে নিচ্ছে। প্রায় 2 মাসের মতো হয়ে গেল আমি বাসা চেঞ্জ করেছি। আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি, এখন থেকে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো। নতুন বাসা থেকে হয়তো বা অনেকেই ভাবছেন এটা কোন বাসা, আসলে এটাই আমার নতুন বাসা। এটা আমার ভিডিও যারা প্রথম দেখি দেখেন তারাই কিন্তু বুঝতে পারবেন। আগের বাসার ভিডিও হয়তো বা অনেকেই দেখেছেন। তো যাই হোক, এখানে বেশ ভালোই আছি। বাচ্চাদের জন্য স্কুলের পাশাপাশি চলে এসেছি আর কি। তো যাই হোক, এই তো রান্নাঘরটাও কিন্তু খুব সুন্দরভাবে খালা গুছিয়ে দিয়েছে। আর এদিকে দুপুর হয়ে গেছে, খাবার দাবারও বসে গেছি খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড তো খেয়ে নিচ্ছে, এদিকে বাচ্চাদের আর আমার একসাথে নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু মা মেয়েরা মিলে এভাবে একসাথে বসে খাওয়া দাওয়া করি, কারণ 2 বাচ্চাকে খাইয়ে দিয়ে তারপর আবার আমার খেতে হয়, সেজন্য 3 জনে মিলে একসাথে এভাবে খাওয়া দাওয়া শেষ করে ফেলি। তো যাই হোক, আজকের মতো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।